ওয়েলকাম ইন মাই চ্যানেল। আজ আমি ক্লাস 9-এর বহুপদী সংখ্যামালা অর্থাৎ পলিনোমিয়াল সম্পর্কে আলোচনা করব। শুরু করার আগে এর আগে দুটো ভিডিও তৈরি করেছি। যারা প্রথম দেখছো আমার প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো। তো শুরু করার আগে আমরা আজ জেনে নিচ্ছি অখণ্ড সংখ্যাগুলো কী কী। প্রথম চ্যাপ্টারে তোমরা শুনেছ, মানে অখণ্ড সংখ্যা সম্পর্কে পড়েছ। তাহলে অখণ্ড সংখ্যাগুলো হচ্ছে, দেখে নিচ্ছি। অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে 1 মানে 0 থেকে। 0 উদাহরণগুলো লিখছি আমি শুধু। 0, 1, 2, 3, 4, 5, 6 এরকমভাবে চলতেই থাকবে। 0 +1 +2 +3 +4 +5 +6 10 15 100 105 150 200 সবগুলোই হচ্ছে অখণ্ড সংখ্যা। এবার হচ্ছে বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা বহুপদী সংখ্যামালা কাকে বলছে? সকল বীজগাণিতিক সংখ্যামালা যাদের চলের সূচক অখণ্ড সংখ্যা। সংজ্ঞাটা জেনে নিচ্ছি। সকল বীজগাণিতিক সংখ্যামালা যাদের চলের সূচক অখণ্ড সংখ্যা তাদের বহুপদী সংখ্যামালা বলা হয়। তাহলে সকল বীজগাণিতিক সংখ্যামালা, যতগুলো বীজগাণিতিক সংখ্যামালা আছে এবং যাদের চলের সূচক অখণ্ড সংখ্যা তাদের বহুপদী সংখ্যামালা বলা হচ্ছে। তাহলে উদাহরণগুলো দেখে নিচ্ছি। x + 2 এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। এখানে চলরাশি দেখছি আমরা x আছে। তাহলে এখানে x এর সূচক মানে x এর পাওয়ার কত আছে? কিছু নয়, মানে 1 আছে। তাহলে x এর পাওয়ার 1, তাহলে একটা অখণ্ড সংখ্যা। তাহলে এটাও একটা বহুপদী সংখ্যামালা। 2x এর পাওয়ার 5 প্লাস x এর পাওয়ার 4 মাইনাস x³ প্লাস 2। এখানেও দেখছি চলরাশিগুলো কি আছে, এখানে x আছে চলরাশি, আর সবটা পদেই এখানে x এর পাওয়ার 5 আছে, x এর পাওয়ার 4 আছে, x এর পাওয়ার 3, এখানে x নেই। তাহলে এখানেও দেখছি x এর মানে চলরাশির সবগুলোর সূচক কি আছে? অখণ্ড সংখ্যাই আছে। তাহলে এটাও একটা বহুপদী সংখ্যামালা। এরকম আমরা বহুপদী সংখ্যামালা অনেকগুলো লিখতে পারবো। 5x² প্লাস 3x প্লাস 2 এটাও একটা বহুপদী সংখ্যামালা। -x³ প্লাস x² প্লাস 5 এটাও একটা বহুপদী সংখ্যামালা। এখানে x এর পাওয়ার 3, x এর পাওয়ার 2, 3 এবং 2 দুটোই হচ্ছে অখণ্ড সংখ্যা। এটা হচ্ছে বহুপদী সংখ্যামালা। x এর পাওয়ার 8 প্লাস √2x এর পাওয়ার 7 প্লাস 3x² প্লাস x এর পাওয়ার 8 √2 গুণিত x এর পাওয়ার 7 প্লাস 3 গুণিত x এর পাওয়ার 2 প্লাস x। এইখানেও চলরাশির পাওয়ার সূচক আছে 8, এটাতে চলরাশির সূচক আছে 7, চলরাশির সূচক 2, চলরাশির সূচক 1। এটাও একটা বহুপদী সংখ্যামালা। মানে চলরাশির পাওয়ারগুলো যদি 0 1 2 3 4 5 মানে অখণ্ড সংখ্যায় হয় তাহলে সেটাকে বহুপদী সংখ্যামালা বলা হয়। আর একটা উদাহরণ দেখে নিচ্ছি।
এক্সের কিউব প্লাস 2/3 এক্স স্কোয়ার প্লাস 1/2 এক্স, এটাও একটা বহুপদী সংখ্যামালা। তাহলে বহুপদী সংখ্যামালা নয় এরকম কয়েকটা আমরা উদাহরণ দেখছি। বহুপদী সংখ্যামালা নয়। তাহলে বহুপদী সংখ্যামালা আমরা জেনে নিয়েছি কোনগুলো হবে। এবার কোনগুলো বহুপদী সংখ্যামালা নয় সেইগুলো। তাহলে এটা হবে সকল বীজগাণিতিক সংখ্যা যাদের চলের সূচক অখণ্ড সংখ্যা নয় তাদের বহুপদী সংখ্যামালা বলা হয়। তাহলে আমরা নিয়ে নিচ্ছি একটা উদাহরণ, এক্স স্কোয়ার প্লাস এক্সের পাওয়ার -1 প্লাস 2, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। তাহলে এখানে চলের সূচকগুলো দেখছি কত আছে, এক্স স্কোয়ার মানে প্রথম পদের চলের সূচক হচ্ছে 2, দ্বিতীয়টার চলের সূচক হচ্ছে -1। তাহলে এখানে কি হচ্ছে, একটা চলরাশির সূচক হচ্ছে অখণ্ড সংখ্যা, অন্যটা অখণ্ড, -1টা অখণ্ড সংখ্যা নয়, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে কোনো একটা বীজগাণিতিক সংখ্যার মধ্যে কোনো একটা পদে যদি যে কোনো পদে যতটা থাক তার মধ্যে যদি একটাতেই যদি অখণ্ড চলের মাত্রা সূচক যদি অখণ্ড সংখ্যা না থাকে তাহলে বহুপদী সংখ্যামালা হবে না এটা সেটা। তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা নয়। আর একটা এক্স প্লাস 1/x, এটাও একটা বহুপদী সংখ্যামালা নয়, কারণ এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস এই এক্সটাকে উপরে নিয়ে গেলে এক্সের পাওয়ার -1 হয়ে যাবে। তাহলে এখানে এক্সের পাওয়ার 1 হচ্ছে, কিন্তু এখানে এক্সের পাওয়ার -1, এই -1টা অখণ্ড সংখ্যা নয়, তাই এটা বহুপদী সংখ্যামালা নয়। এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্সের পাওয়ার -1/2 প্লাস 2, এখানে দেখছি চলের রাশিগুলো কি আছে, এক্সের পাওয়ার সূচক 3, এক্সের পাওয়ার 2, এক্সের পাওয়ার -1/2। তাহলে এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা, কিন্তু এখানে একটা পদে এক্সের সূচক মানে চলরাশির সূচক 1/2 মানে ভগ্নাংশ সংখ্যা হয়ে গেছে, তাই এটাও একটা বহুপদী সংখ্যামালা নয়। এরকম তোমরা কোনটা বহুপদী সংখ্যামালা কোনটা বহুপদী সংখ্যামালা তোমরা চিনতে পেরেছ। তাহলে এইগুলো হচ্ছে বহুপদী সংখ্যামালা। আগের ভিডিওতে আমি বলেছিলাম একপদী বহুপদী সংখ্যা, দ্বিপদী বহুপদী সংখ্যা, ত্রিপদী বহুপদী সংখ্যা। তার মানে একপদী মানে কোনো চলরাশিতে যদি কোনো একটা চলরাশি যদি বহু সংখ্যা বীজগাণিতিক সংখ্যামালা হয় এবং সেটা হচ্ছে বহুপদী সংখ্যামালা হয়, তাহলে সেটাতে যদি একটাই পদ থাকে সেটাকে একপদী বহুপদী সংখ্যামালা বলা হয়। এবং এখানে হচ্ছে দ্বিপদী বহুপদী সংখ্যা, মানে এখানে দুটো পদ আছে তাই এটা দ্বিপদী বহুপদী সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি আরও একটা বহুপদী সংখ্যামালা নয় এরকম একটা আরও উদাহরণ দেখছি আমি, √x, এটা একটা বহুপদী সংখ্যামালা। যে এটা একটা বহুপদী সংখ্যামালা নয়, কারণ এখানে এক্সের পাওয়ারকে কি লেখা যাচ্ছে, এক্সের পাওয়ার 1/2, এটাকে আমরা লিখতে পারি এক্সের পাওয়ার 1/2। তাহলে এখানে একটা পদ আছে কিন্তু এই পদটা চলের ঘাতটা 1/2 আছে, তাই এটা বহুপদী সংখ্যামালা নয়। এরকম আরও উদাহরণ দিতে পারি, 3x² প্লাস 2 গুণিত এক্সের পাওয়ার 3/2 যদি হয় তাহলে এটাও বহুপদী সংখ্যামালা নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, চিনতে পেরেছো কোনটা বহুপদী সংখ্যামালা কোনটা বহুপদী সংখ্যামালা নয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ওয়েট ফর নেক্সট ভিডিও।